স্বাগত জানাচ্ছি। প্রিয় জেলাবাসী, আপনারা অবগত আছেন আগামীকাল এই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারীর ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আমি আপনাদের সেই তাফসিরুল কোরআন মাহফিলের সর্বশেষ আপডেট এখন আমি জানাতে চলছি। আপনারা দেখছেন যে ইতিমধ্যে মঞ্চ প্রস্তুত রয়েছে এবং অনেক মুসল্লি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে এই মাহফিলের যে মূল মাঠ সেখানে তারা অবস্থান গ্রহণ করেছেন। কয়েকজন মুসল্লি আমার সঙ্গে রয়েছেন যারা ইতিমধ্যে এই মাহফিলের মাঠে এসে পৌঁছেছেন, তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো। আপনার নাম কি ভাই? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রাশেদ ইসলাম। আপনি কোথা থেকে এসেছেন? আমি নীলফামারী জেলা ডোমার থানা। আপনি কখন এসেছেন এখানে? আমি গতকালকে আসছেন। গতকালকে এসেছেন আপনি? আপনি কি ডক্টর মিজানুর রহমান আজহারীর এই যে তাফসির এটা শোনার জন্য এসেছেন আপনি? হ্যাঁ জি, শোনার জন্য। আচ্ছা, ওনাকে তো আমরা অনেকে ইউটিউবে ফেসবুকেও দেখতে পাই, তা আপনি এই যে এত দূর থেকে কষ্ট করে কেন আসলেন আপনি? ওনাকে দেখার জন্য। আর বাই দ্য ওয়ে আমি নীলফামারীতে একবার আসছিল, তখনই আমি দেখছিলাম সরাসরি। হুজুরের প্রতি ভালোবাসা সরাসরি দেখার জন্য আপনি আসছেন। আরো দুই একজন মুসল্লি আছে, আমরা তাদের সঙ্গে কথা বলি। আপনার নাম কি? মোহাম্মদ রুবেল। মোহাম্মদ রুবেল, আপনি কোথা থেকে আসছেন? জয়পুরহাট। জয়পুরহাট থেকে আসছেন। কখন আসছেন আপনি? আসছি সকালে। সকালে আসছেন কি হুজুরকে দেখার জন্য? হ্যাঁ, দেখার উদ্দেশ্যে। বয়ান শুনবেন না দেখবেন? বয়ান শুনবো, দুইটাই করবেন। আচ্ছা, ঠিক আছে। প্রিয় জেলাবাসী, আপনারা একটু দেখেন, আমি মাঠটা যদি ঘুরে ঘুরে দেখাই যে অনেক মিডিয়া কর্মী ইতিমধ্যে আছে। একটু ভাই একটু সরেন, আমরা একটু দেখাচ্ছি যে অনেক মিডিয়া কর্মী এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আছে। এখানে আপনার মশক নিধনের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। এখানে অনেকেই দেখতে পাচ্ছেন যে বিছানাপত্র নিয়ে ইতিমধ্যে এই যে ওয়াজ মাহফিলের যে মূল মাঠ সেখানে তারা অবস্থান গ্রহণ করেছে। অনেকেই ধারণা করছে যে 10 লক্ষাধিক লোক এই মাহফিল শোনার জন্য আসবে। জানি না এখানে সংকুলন হবে কিনা। আরো 3টি মাঠ রয়েছে প্রিয় জেলাবাসী। আর যে 3টি মাঠ রয়েছে, একটি হলো সিপি স্কুল মাঠ, চার্চ অফ গড মাঠ এবং মহিলাদের জন্য রয়েছে আমাদের লালমনিরহাট জেলা স্টেডিয়াম। আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মাঠে আগামীকাল যে কর্মসূচিটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে সকাল 9:30 থেকে বিকেল 5টা, অর্থাৎ নির্ধারিত সময় এখনো আমরা জানতে পারিনি যে আসলে ডক্টর মিজানুর রহমান আজহারী কখন এসে পৌঁছাবেন। তবে এই যে ঐতিহাসিক ওয়াজ মাহফিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, একে ঘিরে পুরো লালমনিরহাট জেলায় একটি উৎসবের আমেজ কিন্তু বিরাজ করছে। প্রিয় জেলাবাসী, আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে মঞ্চ প্রস্তুতের কাজ মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের কাজ করছে, মিডিয়া চলে এসেছে। সেই সঙ্গে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে উৎসুক যে জনতা রয়েছে তারাও এখানে রয়েছে। আমরা আইন শৃঙ্খলার একজন লোককে পেয়েছি। ভাই, আপনি একটু এদিকে আসেন। আমরা লালমনিরহাটের যে রেলওয়ে যে নিরাপত্তা বাহিনী রয়েছে সেখানে কিছু সদস্যকে আমরা পেয়েছি, তাদের সঙ্গে আমরা কথা বলবো যে তারা কি দায়িত্বে আছে। আপনার নামটা একটু বলেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বেনজুর রহমান, ইন্সপেক্টর রেলওয়ে নিরাপত্তা বাহিনী। রেলওয়ে যে ইন্সপেক্টর যিনি দায়িত্বে আছেন তিনি এখানে এসেছেন। আসলে আগামীকালের যে কর্মসূচি বা ওয়াজ মাহফিল, এটা ঘিরে আপনাদের পরিকল্পনাটি কি? আমরা আসলে যেহেতু আমরা রেল ভিত্তিক কাজ করে থাকি, সেই হিসেবে আমরা রেলের যে যারা জনসাধারণ বা এই মাহফিল উপলক্ষে আসবে তাদেরকে নিরাপত্তার ক্ষেত্রে যতটুকু সহযোগিতা করা দরকার আমরা এটা আমাদের পক্ষ থেকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে এটা করার প্রস্তুতি গ্রহণ। আপনারা সম্পূর্ণ প্রস্তুত আছেন? হ্যাঁ, আমরা সম্পূর্ণ প্রস্তুত। আপনারা কতজন দায়িত্বে আছেন এখন? আমরা প্রায় 50 জনের মতো আসছি, অফিসার সহ। ধন্যবাদ বেনজির আহমেদ। প্রিয় জেলাবাসী, আমি যেটা বলছিলাম যে নিরাপত্তা এবং সার্বিক যে বিষয়গুলো রয়েছে সেই কাজগুলো মোটামুটি একদম শেষ পর্যায়ে রয়েছে। প্রিয় জেলাবাসী, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইনশাল্লাহ আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে লালমনিরহাট জেলার ইতিহাসের সবচেয়ে বড় তাফসিরুল মাহফিল। আশা করি আপনারা সবাই সেই মাহফিলে দলে দলে যোগদান করে এই মাহফিলটাকে আপনারা সার্থক করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।